ইনশাআল্লাহ সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আপনারা জানেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে এক কুখ্যাত ব্যক্তি, যে নাকি মিথ্যা নবী দাবি করেছিল, সে একটা জামাত দল তৈরি করেছে যার নাম দিয়েছে কাদিয়ানী আহমদী মুসলিম জামাত। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে বহু জায়গায় এই জামাতকে মুসলিম জামাত বলে স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, তাদেরকে পার্লামেন্টে নিয়োগ করে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। দুঃখজনক ভাবে বলতে হচ্ছে, বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানের দেশ, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে, কোন প্রধানমন্ত্রী গায়রে মুসলিম ছিল না, ঠিক কিনা? যত রাষ্ট্রপতি হয়েছে কেউ গায়রে মুসলিম ছিল না, ঠিক কিনা? অথচ বাংলাদেশের মাটিতে আজ পর্যন্ত কাদিয়ানী যারা প্রতিনিয়ত আমার রাসূলের বুকে কণ্ঠ নিক্ষেপ করে চলেছে, তাদেরকে কেন এখনো পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে অমুসলিম কাফের ঘোষণা করা হচ্ছে না? কেন হচ্ছে না? জবাব চাই আমরা। আরো অবাক করার বিষয় হচ্ছে এটা, আরো অবাক করার বিষয় হচ্ছে এটা, আপনারা জানেন, রাখেন সময় কম, আরো অবাক করার বিষয় হচ্ছে এটা, আপনারা জানেন গত বছর তারা পঞ্চগড় ইস্তেমার ঘোষণা করেছিল, সেখানে আমার ভাইরা বুকে চাঁদা ঢেলে দিয়ে তাদের ইস্তেমাকে বন্ধ করেছিল। আমরা মনে করি সরকার এখান থেকে মেসেজ দেওয়া উচিত ছিল, এদেশের মুসলমান তারা কিছু ক্ষেত্রে অত্যন্ত সেন্সিটিভ, তারা নিজের স্বার্থের জন্য কোনো কিছু করতে রাজি না, কিন্তু যদি কোনো বিষয় এমন হয় যেখানে সরাসরি দ্বীনের স্বার্থ জড়িত, তারা তাদের বাবাকেও চিনে না, তারা তাদের মাকেও চিনে না, তাদের স্ত্রীকেও চিনে না, নিজের জীবনের মায়া ত্যাগ করে, তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে বুকের তাজা খুন ঢেলে দিতে তারা বিন্দুমাত্র কার্পণ্য করে নাই, করবেও না ইনশাআল্লাহ। সুতরাং আগামী ফেব্রুয়ারিতে পঞ্চগড়ে আবারও কাদিয়ানীরা ইস্তেমার ঘোষণা দিয়েছে, আপনারা শুনেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে হিন্দুরা বিভিন্ন সভা সমাবেশ করে, আমাদের আপত্তি করার কিছু নাই। বাংলাদেশে খ্রিস্টানরা সভা সমাবেশ করে, আমাদের আপত্তি করার কিছু নেই।